বিপিএলের নিলামের আগে থেকেই ঘোষণা করা হয়েছিল ফিক্সিংয়ের অভিযোগ আছে যাদের বিরুদ্ধে তাদের বাদ দেওয়া হবে, কিন্তু প্রাথমিক তালিকায় যখন অভিযোগপ্রাপ্তদের নাম ছিল তখনই বিতর্ক শুরু হয়। পরে সেই তালিকা থেকে মোট 9 জনকে বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে জাতীয় দলে নিয়মিত থাকা এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকত, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম আছেন। বিসিবির প্রকাশিত নতুন তালিকায় এই 9 জনের নাম নেই, যার কারণে হিসাব উঠে এসেছে গত বিপিএলে সম্ভাব্য ফিক্সিংয়ের তদন্তে তাদের বিরুদ্ধে থাকা লাল সংকেত। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় বাদ হয়ে যাওয়া বড় আলোচনায় পড়েছে এই ক্রিকেটাররা, বিশেষ করে বিজয়, যিনি দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন এবং একসময় অধিনায়কত্বও পেয়েছিলেন। তারই সাথে একই দলের শফিউল ও মিজানুরও এবার ফিক্সিংয়ের সন্দেহে বাদ। আর আলোচিত অলরাউন্ডার আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকতও ঢাকার হয়ে খেলার পর এবারে জায়গা হারিয়েছেন। সবচেয়ে আলোচনায় থাকা বিজয়, যিনি শ্রীলঙ্কার সিরিজে টেস্ট খেলেছেন, পরে দল থেকে বাদ পড়েন এবং এখন নিলাম থেকেও বাদ। বিজয় বলেছেন, বিসিবি যদি প্রমাণ দেখাতে না পারে তবে কেন এই অসম্মান সহ্য করতে হবে, তিনি চান বোর্ড প্রমাণ দেখাক। অন্যদিকে বিসিবি গণমাধ্যম জানিয়েছে অভিযুক্তদের নিলাম থেকে বাদ দেওয়া হবে, তবুও শুরুতে তাদের নাম ছিল, পরে বাদ পড়েছে।